নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পটল বাটা দিয়ে বড়ার রসা রেসিপি। তার জন্য মটর ডাল ভিজিয়ে জল ছড়িয়ে নেব। মটর ডালটা 1-2 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে নেওয়ার পর কিছুটা আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে মিক্সি জারের মধ্যে পুরোটা দিয়ে দেব, সামান্য একটু জল দেব। পুরো মটর ডাল, আদা, আমি এখানে একটা লঙ্কা ব্যবহার করেছি, কেউ চাইলে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারে। মিক্সি জারটা ভালো করে বেটে নেব, কেউ চাইলে শিলে বাটতে পারে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব, তার সাথে 1 চামচ জিরার গুঁড়ো, লবণ, চিনি, হলুদ দিয়ে দেব। এরপরে দিয়ে চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে রাখার পর এটা সাইডে রেখে দেব। এরপরে ওই মিক্সি জারের মধ্যে 6টা পটল কেটে নিয়েছি, সেই পটলের টুকরোগুলো দিয়ে দেবো। কাঁচা পাকা মিলিয়েও আপনার আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু মিহি পেস্ট করে নেব। আদা পেস্ট করার পর এর মধ্যে টমেটো আর সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে মিক্সিতে বেটে নিলাম। এবার এটা সাইডে রেখে দেবো। এদিকে ডালের মিশ্রণটা নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ছোটো ছোটো বড়া আকারে করে ভেজে নেব। প্রত্যেকটা মটর ডালের বড়াটা এইভাবে ভেজে নেব। এইভাবে বড়া দিয়ে তরকারিটা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। বড়াগুলো একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশ লাল লাল হলে বড়াগুলো তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। কেউ চাইলে আলু না ভাজতেও পারেন। আলুটা ভাজতে রেখে দিই। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে একটা পাত্রে রেখে দেব। ওই তেলে কিছু ফোড়ন দেব, জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব যেই পটলের পেস্টটা করে রেখেছিলাম, পটল, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। 2-3 মিনিট নাড়াচাড়া দেব যতক্ষণ না পটল থেকে জলটা শুকিয়ে যায়। এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, চিনি দিয়ে দেব। কেউ চাইলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষতে দেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে যায়। এর মধ্যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। যদি কেউ আলু না ভাজেন এই সময়তেই কাঁচা আলুগুলো দিয়ে দিতে পারেন। ভালো করে আলু দিয়ে ভালো করে একটুখানি 2-3 মিনিট আরও কষিয়ে জল দিয়ে দেব। এই বড়ার তরকারিতে জল একটু বেশি দেবেন। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এর সময় যদি একটু লবণ লাগে একটু লবণও দিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো একে একে দিয়ে দেব। বড়ার তরকারিতে কিন্তু একটু ঝোল রাখবেন, কারণ বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, সেটা কিন্তু সবাই জানে। তাই বড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এভাবে একবার পটল বাটা দিয়ে বড়ার রসা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে 1 চামচ গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই পটল বাটা দিয়ে বড়ার রসা রেসিপি। নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। চলুন তাহলে এবার একটা বাটিতে নামিয়ে নিই। অবশ্যই করে বড়ার তরকারিতে একটু ঝোল রাখবেন।
2 থেকে 3 মিনিট পর দেখবেন বড়ার ঝোলটা অনেকটাই বড়াতে টেনে নিয়েছে। নিরামিষ দিনে কিন্তু এই পদটা ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্য করে একটু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।